কলকাতায় কাঁচা রাস্তা, পুরসভার 142 নম্বর ওয়ার্ডে কাঁচা রাস্তা, আর এই কাঁচা রাস্তা নিয়েই মুখ্যমন্ত্রীর উৎসাহ প্রকাশ। জোকায় কাঁচা রাস্তা নিয়ে মুখ্যমন্ত্রীর উৎসাহ প্রকাশ। কলকাতা পুরসভার 142 নম্বর ওয়ার্ডে বেশ কিছু কাঁচা রাস্তা ঘুরে দেখলো নিউজ 18 বাংলা। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, বিভিন্ন জায়গা ঘুরে দেখলে এবং যে কাঁচা রাস্তা নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী আমরা দেখেছি উৎসাহ প্রকাশ করেছিলেন, ঠিক কি ছবি দেখলে? দেখো, কলকাতার জোকা সহ জোকার যে তিনটে ওয়ার্ড রয়েছে 142, 143, 144, এই তিনটে ওয়ার্ড 2012 সালে কলকাতা পুরসভার অন্তর্ভুক্তি হয় এবং তারও আগে অ্যাডেড এরিয়া অর্থাৎ 100-র বেশি যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো অন্তর্ভুক্তি হয়। কাজেই এই সমস্ত ওয়ার্ডগুলো কার্যত পঞ্চায়েত এলাকা থেকে কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত হয়েছে এই তিনটে ওয়ার্ড। এখানে বেশিরভাগই আগে কাঁচা রাস্তা ছিল এবং পুরনো যে সমস্ত জায়গায় বাসস্থান ছিল সেখানকার বেশিরভাগ অংশে পাকা রাস্তা আমরা দেখেছি। গলিগলির মধ্যেও পাকা রাস্তা, কোথাও ঢালাই রাস্তা রয়েছে, কিন্তু কাঁচা রাস্তাও বেশ কিছু জায়গায় রয়ে গেছে। অনেক জায়গায় প্লট করে জমি বিক্রি হয়ে গেছে, বেশ কিছু আবাসিক তারা চলে এসছেন, বাড়ি করেছেন, কিন্তু সেখানে ইলেকট্রিসিটি গেলেও সেখানে কাঁচা রাস্তা রয়ে গেছে। এখনো গ্রামের মতোই রাস্তা জোকার বিভিন্ন ওয়ার্ডে, শুধু জোকা বিভিন্ন অর্থাৎ এই তিনটে ওয়ার্ড নয়, এছাড়াও 114, 113, 123, 126 সহ বেশ কিছু কলকাতা পুরসভার ওয়ার্ড, সেখানেও এই ধরনের ছবিটা, অর্থাৎ জোকা যে বড় রয়েছে, বড় 16 নতুন বড় হয়েছে, সেই কলকাতা পুরসভার নতুন বড়তে বেশিরভাগ ওয়ার্ডেই এখনও কাঁচা রাস্তা রয়েছে বেশ কিছু। কারণ নতুন করে আবাসন হচ্ছে, নতুন করে বাড়ি হচ্ছে, নতুন করে প্লট হচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গা যেখানে কলকাতা নতুন করে বাড়ছে সেখানেই এই সমস্যাটা, অর্থাৎ পঞ্চায়েত এলাকা থেকে অন্তর্ভুক্তি হওয়ার পরেও সব জায়গায় সার্বিকভাবে যে সংস্কার, অর্থাৎ পাকা রাস্তা, ড্রেন, অর্থাৎ নিকাশি এবং আলো, জল, পানীয় জল, সমস্ত কিছুর পরিষেবা ধীরে ধীরে হচ্ছে। আর সেখানে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় যেখানে বাড়ি হয়ে গেছে, লোকজন বাস করছেন 2 বছর 3 বছর, কোথাও 5-7। একদম, এবং আমাদের এই নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে এলাকার মানুষ তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। শুনুন কি বলেছেন তারা। এই রাস্তা তো দেখেছি 20 বছরই এখানে আছে, দেখে আসছি, 1 হাঁটু করে জল জমে যায় আসার সময়, খুব অসুবিধা হয়। আশেপাশে তো পাকা হয়ে গেছে, এটা তো প্রায় আমরা দেখে আসছি, এখানে 15 বছর কাজ করছি আমরা, একই অবস্থা দেখে আসছি। আপনারা কি চাইছেন? আমি এটা পাকা হোক। রাস্তার সমস্যা হচ্ছে, রাস্তাটা যত ক্লিয়ার হয়ে গেলে একটু ভালো হতো। বৃষ্টিকাল হলে জল ফল জমে যায়, মানুষের আসতে যেতে প্রবলেম হয় একটু। অ্যাকচুয়ালি কাজ তো হয়েছে, মানে এটা তো সবে পাস হচ্ছে, আস্তে আস্তে বাড়ি ঘর হচ্ছে, ডেভেলপ হচ্ছে, তারপরে কাজগুলো হবে, তার জন্য একটু দেরি হচ্ছে। আপনারা চাইছেন? হ্যাঁ, কাজ তো হয় সবার ভালো না। বর্ষাকালে একটু অসুবিধা? বর্ষাকালে একটু অসুবিধা হয়। কিরকম হয়? জল জমে যায়, আর কাঁচার জন্য যাতে পাকা হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে, চারিদিকে সব হচ্ছে, এটাও হয়ে যাবে। তবে শুধু জোকাতেই কাঁচা রাস্তা নয়, কাঁচা রাস্তা খাস কলকাতার বুকেও অ্যাডেড এরিয়ায় বসতির জেরেই সমস্যা। কলকাতার পিকনিক গার্ডেনে কাঁচা রাস্তা। বিশ্বজিৎ, পিকনিক গার্ডেনেও কাঁচা রাস্তা এতদিন ধরে পড়ে আছে, কোনো রকম নজরে আসেনি প্রশাসনের? একদমই। কলকাতা পুরসভার 1 থেকে 100 এই ওয়ার্ডটা হচ্ছে মূল কলকাতা, সেই ওয়ার্ডের মধ্যেই পড়ে 66 নম্বর ওয়ার্ড আর কলকাতার পিকনিক গার্ডেন, যেটা আদি কলকাতার মধ্যে। এবং এখানেই এই পিকনিক গার্ডেনের কাছেই একটি রাস্তা রয়েছে তিলজলা লেন, এবং এই তিলজলা লেন কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ড। সেই তিলজলা লেন পাকা রাস্তা, দীর্ঘদিন ধরে পাকা রাস্তা রয়েছে, কিন্তু তার একটি অংশ যেখানে নতুন করে বসতি স্থাপন হচ্ছে, অর্থাৎ যে সমস্যাটা অ্যাডেড এরিয়াতেও রয়েছে, নতুন করে বসতি স্থাপন হচ্ছে কলকাতা পুরসভার থেকে, সেখানে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়েছে, সেখানে পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ সবই পৌঁছে গেছে, কিন্তু রাস্তা কাঁচা রয়ে গেছে। কলকাতা পুরসভার তরফে যেটা জানা যাচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোই বেশিরভাগই সরকারি জমি নেই, কাজেই ব্যক্তিগত জমিতে কলকাতা পুরসভা রাস্তা তৈরি করতে পারে না। আর সেই কারণেই এখানে দীর্ঘসূত্রিতা একটা লক্ষ্য করা যাচ্ছে, কারণ এই যে নিয়মের যে বেড়াজাল সেইখানে আটকে থাকছে কলকাতা পুরসভার মূল কলকাতায় যে 66 নম্বর ওয়ার্ড পিকনিক গার্ডেন, সেখানেও। আমরা একটু শুনি এলাকার মানুষ কি বলছেন, কি অভিযোগ করছেন। এটা মোটামুটি আপনার, আমি তো যখন থেকে দিচ্ছি হয়ে গেছে 4-5 বছর হয়ে গেছে, এটা কোনো সুধার নেই। এদিকে আমরা তো জল একটু জল নিতে যাই বাড়ির জন্যে, বৃষ্টির সময় একদম কাদা কিচ্ছি হয়ে যায়,
কোনো কোনো দিন সাইকেল নিয়ে পড়ে যায়। প্রচুর অসুবিধা হয়, একদম গাড়িটা ফিসলে এই পুকুর কাজে চলে যায়। হ্যাঁ, অনেক দিন ধরে কোনো কেউ সারাচ্ছে না। কেউ কাজের রাস্তা তো অসুবিধা হয়, তো কি করবে না। কলকাতায় এরকম কাঁচা রাস্তা দেখেছেন? কলকাতা আছে একটা ওই পাশে আছে ডান দিকে মাডল গোডাউনে, এই বর্ষাকালে তো আরো বেশি হয়ে যায়। কিরকম হয় বর্ষাকালে? বর্ষাকালে পানি জমে যায়, তো বাইক নিয়ে যেতে risk? যেতে আছে রিক্সা আছে, বাইক নিয়ে তো মোটামুটি আসে, কিন্তু হেঁটে আসতে তো ওরকম অসুবিধা হয়। বাচ্চা কাচ্চারা নিয়ে আসতে তো অসুবিধা হয়। আর এবার পুরুলিয়ার একটা ছবি দেখাবো আপনাদের। সুখা পুরুলিয়া, রুখা সুখা পুরুলিয়া। আর সেই পুরুলিয়াতেই জলের অপচয় হচ্ছে কিভাবে দেখুন। নলবাহিত জল পড়ে যাচ্ছে, কোনো ব্যবহার হচ্ছে না, বন্ধ করার কোনো স্টপার নেই, জল পড়েই চলেছে, দেদার অপচয় হচ্ছে নলবাহিত জলের। জলের সমস্যা পুরুলিয়ায় দীর্ঘদিনের, সচেতন করা হয় স্থানীয়দের, কিন্তু তা সত্ত্বেও তারা নির্বিকার। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, দেদার জল পড়ে যাচ্ছে, জলের অপচয় হচ্ছে, কেন রোখা যাচ্ছে না? কেন পরিস্থিতিকে আয়ত্তে আনা যাচ্ছে না? দেখো মিমি, সব থেকে দুর্ভাগ্য হচ্ছে যে একদিকে যেমন জল অপচয় হচ্ছে, রাস্তায় পড়ে যাচ্ছে, ড্রেনে গড়িয়ে যাচ্ছে, একেবারে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল নষ্ট হচ্ছে, অন্যদিকে জলের জন্য রাস্তা অবরোধ হচ্ছে। গতকালে আমরা দেখিয়েছিলাম পুরুলিয়ার 4 নম্বর ওয়ার্ডে জলের দাবিতে রাস্তায় মহিলারা কলসি রেখে বিক্ষোভ দেখাচ্ছে। ফলে একদিকে তীব্র পানীয় জলের সংকট, জল পাচ্ছে না, যারা বাড়ি বাড়ি যে কানেকশন দেওয়া হয়েছে সেখানে জল পাচ্ছে না পর্যাপ্ত, কোথাও জল পড়ছেই না, এবং জলের জন্য লাইন দিয়ে দীর্ঘক্ষণ লাইন দিয়ে কেউ জল পাচ্ছে না, আবার কোথাও জল নষ্ট হচ্ছে। পৌরসভার ইন্দ্রজিৎ, কোথাও কি পুরসভার নজরদারির অভাব, সেজন্যই এরকম অবস্থা? একেবারেই তাই। তার কারণ হচ্ছে নজরদারির অভাব, এবং এটা পৌরসভা জানে যে বেশ কিছু জায়গায় জল অপচয় হয়, কিন্তু ব্যবস্থা নেয়নি। এই জন্যই সাধারণ মানুষ চাইছে যে জল অপচয় হচ্ছে সেই জল যেন অপচয় বন্ধ হয়, এবং এই জল যদি অপচয় বন্ধ হয় সেক্ষেত্রে কিছুটা হলেও সাধারণ মানুষ বা পুরুলিয়া শহরবাসী ওই জলটি প্রয়োজনে পাবে। এবং এই জল অপচয় শুধু 7 নম্বর ওয়ার্ডে নয়, 6 নম্বর 7 নম্বর ওয়ার্ড থেকে বিভিন্ন জায়গায়। আমরা কাউন্সিলরের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন বিষয়টি তাদের নজরে এসছে এবং তারা স্টপার বা কল লাগাবে যাতে বন্ধ করা যায়। কিন্তু এই মুহূর্তে যে জল নষ্ট হচ্ছে বেশ কয়েকটি জায়গায় আমরা দেখলাম, সেখানে একেবারে স্টপার নেই, ফলে স্বাভাবিকভাবেই সারাদিন জল বয়ে যাচ্ছে, ড্রেনে গড়িয়ে যাচ্ছে, জল নষ্ট হচ্ছে। সঙ্গে থাকো, আমরা একটু সাধারণ মানুষ কি বলছেন শুনি। মেন লাইনের কল যেগুলো আছে, কলের মুখ নেই, জল অপচয় হয়ে পড়ে যাচ্ছে। এই এলাকাতে ধরুন অপচয় হচ্ছে, অন্য এলাকাতে জল লোক পাচ্ছে না। তো সেইখান থেকে এই জলটাকে যদি স্টোরেজ করে জলটার যদি কল একটা লাগিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে বাকি এলাকার লোকে জল পাবে। আমরা বারে জানিয়েছি, জানিয়ে পরেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বাড়িতে কল নিয়েছি কিন্তু জল পড়ে না একদিনও। রাস্তার কল অসুবিধা, রাস্তার কল কম জল পড়ছে। বলেছেন পৌরসভার চেয়ারম্যানকে বা কাউন্সিলর? হ্যাঁ বলেছি তো, বলে যে যখন পাইপ ঠিক হবে জল আসবে। রাস্তার কলের এই তো এরকম অবস্থা, যেমন কেউ পাচ্ছে কেউ নাই পাচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। কিছু কিছু জায়গায় জল পাচ্ছে আর কিছু কিছু জায়গায় জল পাচ্ছে না, এই সমস্যা রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই যে কলে জল পড়েই যাচ্ছে, আমরা সেই কলগুলোতে ট্যাপ লাগাবার ব্যবস্থা করছি সম্ভবত। আর কিছু টেকনিক্যাল ফল্টের জন্য কিছু জায়গায় জল পাচ্ছে আর কিছু জায়গায় জল পাচ্ছে না। আমাদের পৌরসভা থেকেও এটার ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে আমার মনে হয় দ্রুত আমরা এই সমস্যার সমাধান করতে পারবো।